হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আনারসের প্লাস্টিক চাটনি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। আর আনারসের প্লাস্টিক চাটনি বানাতে খুব একটা বেশি কিছু লাগে না। তার জন্য ফার্স্টে আমি একটা আনারস নিয়ে নিয়েছি। আমার আনারসটা একটু বেশি পাকা ছিল। তোমরা একটু চেষ্টা করবে একটু শক্ত আনারস নেওয়ার। পাকাই নেবে, বাট আনারসটা শক্ত নেবে, তাহলে কী হবে, কাটতে সুবিধা হবে। না হলে কাটতে গেলে আনারসটা জল বের হয়ে আসছে। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। তো ফার্স্টে আমি ভালো করে আনারসগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে একটা আনারসেরই ব্যবহার করব। তোমরা তোমাদের বাড়ির মানুষ বুঝে আনারস নিয়ে নিও। আমি পুরো পরিষ্কার করে আনারসটা কেটে নিয়েছি। দেখো এখন আমি কিভাবে কাটছি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখেছো আমার কাটতে কতটা অসুবিধা হচ্ছিল, কেন কি এটা অনেকটাই পাকা ছিল আর একদম নরম ছিল। তো চেষ্টা করবে একটু শক্ত নেবার, না হলে নরম হলেও কোনো অসুবিধা নেই। দেখো আমি পাতলা পাতলা করে কেটে নিলাম সুন্দর করে। আর সরি, পেছনে কথার আওয়াজ আসছে, তার জন্য একটু মানিয়ে নিও তোমরা। একইভাবে করে আমি আনারসটা কেটে নিচ্ছি। আর তোমরা এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, প্লিজ 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 একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার ভিডিওটাকে আগ বাড়তে অনেক সাহায্য করবে। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে তোমরা আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আর আমিও তোমাদেরকে বন্ধু করে নেব। আনারসের প্লাস্টিক চাটনি অনেকে বানাতে জানো, বাট যারা নতুন, যারা জানো না, তারা যদি এভাবে করে প্লাস্টিকের চাটনিটা বানাও আনারসের, এভাবে করে যদি বানাও প্লাস্টিকের চাটনিটা আনারসের, তাহলে সবের মন জিতে নেবে তোমরা। দেখো আমি চিনি দিয়ে নিলাম। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি আর দিয়েছি সামান্য জল। তারপর আমি চিনিটাকে সুন্দর করে গলে যেতে দেবো। আর আমার গ্যাসটা একদম লো ফ্লেমে আছে। দেখো আমার চিনিটা গলে গেছে। তারপর আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এখন আমি আনারসগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া করবো এটাকে। আর এটা বানাতে বেশি কিছু তো দরকারই নেই। আর দেখবে প্রসেসটা কতটাই ইজিলি নতুন যারা রান্না শিখছো বা কিছু নতুন রান্নার চেষ্টা করতে চাচ্ছ, তারা এটা ইজিলি বানাতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। দেখো আমি এখন একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিলাম 5-7 মিনিট পর। আর আনারস থেকেও জল ছেড়ে দিয়েছে, চিনিটাও সুন্দর করে গলে পুরো গ্লাস কালার এসে গেছে। এখন আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা না দিলেও চলে, বা দিতেও পারো। দিলে একটু খেতে বেশি ভালো লাগবে। তারপর আমি সামান্য নুন দিয়ে দিলাম। আসলে কি হয়, মিষ্টিতে নুন না দিলে না মিষ্টির টেস্টটা ভালো আসে না। নাহলে মানে একটু কি বলবো, জল জল লাগে, পানসা পানসা লাগে। তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। তাহলে কি হবে, মিষ্টির টেস্টটা আরও বেড়ে উঠবে। দেখো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিলাম। আর খুব একটা বেশি নাড়াচাড়া দিব না, কেন কি এটা খুব নরম, আর তাহলে একদম ঘেটে যাবে। তার জন্য আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করছি। আবার একটু ঢেকে দিলাম। দেখো কি সুন্দর গ্লাসের মতন হয়ে গেছে না, প্লাস্টিকের মতন হয়ে গেছে। এটাই
তার জন্য এটা প্লাস্টিক চাটনি, বিকজ এটাকে গ্লাসের মতন লাগছে, গ্লাস চাটনিও বলতে পারো, প্লাস্টিক চাটনিও বলতে পারো। এখন আমি এটা সার্ভ করে নিলাম। এটা বানিয়ে সবের মন জিতে নাও, খুবই সহজ ইজি একটা রেসিপি। খাওয়ার শেষ পাতে যদি এটা পড়ে, উফ, খেতে যে এত অসাধারণ হয়েছিল, একবার বানিয়ে না ট্রাই করলে বুঝতেই পারবে না। থ্যাংক ইউ বন্ধুরা, আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। এই তো আমার সার্ভ হয়ে গেল প্লাস্টিক চাটনি আনারসের। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।